ব্যাপারই কোন এটা হলো যে বোকাররা কয় এ গরু কত বেচবা ক বাতি যা কিন্তু কিন্তু আমরা 3000 গরু কিনে নিতে গায়ে লাইছি। সানি আমারকে অনুসরণ করেই এর নামকরণ করছে আবার নতুন করে সুলতান। সানি ভাই মাস্তান দর্শক, আজকে আমরা চলে আসছি কুমিল্লার বিখ্যাত খামার। এটা হচ্ছে বলতে হবে যে কুমিল্লাতে সবচাইতে কম দামে যে গরু বিক্রি করে। আসলে এখানে সানিবাড়ি কিছু বিজনেস টেকনোলজি আছে যেগুলো আসলে অন্যরা অ্যাপ্লাই করার চেষ্টা করে না। ওনার বিজনেস টেকনোলজি হচ্ছে আমার গরু ঘরে পড়ে থাকতে পারবে না, আমার গরু বিক্রি হয়ে যেতে হবে, আমি কম দামে গরু কিনবো, কম দামে ছেড়ে দিব। ওনার গরুতে সীমিত লাভ হইলেই উনি গরু বিক্রি করে দেয়। কুমিল্লাতে আপনারা যারা বড় গরু কুরবানি দিতে চান বা কুমিল্লার আশেপাশে যারা বড় গরু কুরবানি দিতে চান তাদের জন্য একটা আস্থার জায়গা, একটা নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই সানিবাইয়ের খামারটা। এক একটা গরু দেখেন, আইকনিক গরু দেখেন, গরুটার কুচ দেখেন, মাশাআল্লাহ, হ্যাঁ, বিশাল বিশাল গরু। আবার এই বড় বড় গরুগুলো দেখে মনে করেন না যে ওনার কাছে ছোট বাজেটের গরু নাই, ওনার কাছে সব বাজেটের গরু থাকে। যে এই মাত্র একটা গরু এখানে 1,35,000 টাকা বিক্রি হইলো, ঠিক আছে? আপনারা সব বাজেটের গরু একসাথে এখানে পেয়ে যাবেন। সানি ভাইয়ের এই টোটাল এই গরু কিভাবে কিনে কিভাবে বেচে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওটা আসলে উদ্দেশ্য হচ্ছে খামারিদের জন্য, যে আপনারা অনেকেই আমি দেখি কোরবানির 2 দিন আগে 3 দিন আগে ফোন দেন, কান্নাকাটি করেন, আজিম ভাই গরু বিক্রি করতে পারতেছি না, আজিম ভাই কীভাবে কী করবো, আজিম ভাই গরু বেচা দেন। ভাই আমি গরু কেনা বেচা করি না, আমার কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? আমি কাউকে যাই বলতে পারি না যে এরকম একটা গরু আছে ওনার কাছে, দেখেন গরুটা আপনার পছন্দ হয় কিনা, পছন্দ হলে আপনি নিয়ে নিতে পারেন। তাহলে ওই লোক আমার গরু দালালি ভাববে, মনে করো আজিম ভাই ইউটিউব ফালাই তুই এখন আবার গরু দালালি শুরু করছে। ভাই আমার কাজ ওইটা না, আমি ওইটা করতে পারি না। আমার কাজ হচ্ছে এই যে সানি ভাইয়ের খামারে আসছি, ওনার গরুগুলো দেখাবো ভিডিওতে, উনি গরুগুলোর দরদাম বলবে, আপনাদের যাদের পছন্দ হবে ডিরেক্ট সানি ভাইয়ের সাথে কথা বলবেন, সেখান থেকে চলে যাবেন। এখানে আমার কোনো ফাংশন নাই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র তার কাছে যে কালেকশনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানো। দর্শক, আজকে কুমিল্লার এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাতির সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাবো, আবার ছোট ছোট গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদাম সম্পর্কে ধারণা দিব। আর কথা দিচ্ছি যে কুমিল্লাতে সবচাইতে সস্তায় আপনারা গরু পেয়ে যাবেন সানিবাইয়ের খামারে। সস্তা মানে কিন্তু বস্তা ভরা মাল না, সব আইকনিক মাল, সেরা সেরা মাল। আর আপনাদেরকে যে বলছি যে শর্ট টাইম গরু পালন, শর্ট টাইম গরু পালন বলতে হচ্ছে আসলে আমি ওই জিনিসটা মিন করতে চাই না। যেমন এই যে গরুটা গত কোরবানিতে সানিবাইয়ের খামার যে ভিডিওটা আমরা করছিলাম, সেই ভিডিওতে আপনারা এই বাছুরটাকে পেয়ে যাবেন। তখন এটা ছোট্ট একটা বাছুর ছিল, ঠিক আছে? এই বাছুরটা উনি গত কোরবানিদের কিছুদিন আগে কিনেছিল। গত কোরবানিদের আমাদের ভিডিওতে এই গরুটা আছে, ঠিক আছে? উনি গরু 1 বছর 1.5 বছর 2 বছর লালন পালন করে, বড় গরুগুলা, ঠিক আছে? যাই হোক, আমরা আসেন সানি ভাইয়ের সাথে কথা বলি, উনি আসলে কীভাবে গরু লালন পালন করে, কীভাবে গরু সংগ্রহ করে, কীভাবে গরু বিক্রি করে, এই টেকনিকগুলা আপনাদেরকে শিখিয়ে দিই। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। সানি ভাই যে ঘুমাইতেছে, সানি ভাই। জি ভাই। এই ঘুমান কে মিয়া গরুর ফিটের মধ্যে মিয়া? ভাই ভালোবাসার লাগে ঘুমাইতেছি। ভালোবাসা লেগে ঘুমাইতেছেন? এটা কি রসগোল্লা না চমচম? এটা টাঙ্গাইলের চমচম। টাঙ্গাইলের চমচম। দর্শক দেখেন, মাশাআল্লাহ, গরুটার গরদান দেখেন, কুচ দেখেন, হ্যাঁ, অস্থির, সুবহানাল্লাহ। পিঠ দেখেন কত চওড়া। আপনি তো ইচ্ছা করলে এটার উপরে শুয়ে ঘুমাইতে পারেন। উপরে উঠে ঘুমান যাবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। এই গরু কতদিন পালতাছেন? এটা পুরো 1 বছর পালতেছি। 1 বছর পালতাছেন। আসলে আপনার গরু কেনা বেচার লাগে নাই আমি মূলত আইছি আপনার কাছ থেকে ব্যবসা শিকার লাগে। আপনি গরু কিনেন কেমনে আর বেচেন কেমনে কোন তো দেখি? আমার কোনো গরু এই কুমিল্লার বাইরে কিনা নেই, এবার সব এই কুমিল্লাতে। সব কুমিল্লার গরু? জি, কুমিল্লাতে। আচ্ছা, তো গরু এত কম দামে বেচেন কেমনে, কিনেন কেমনে আপনি? ভাই কিনাতে সেভ না করলে তো বেচাতে লাভ করা যায় না। টেকনিকটা কেমনে খারাপ? টেকনিকটা এটাই, যাই কি মানুষরা যায় কোন গরু 10-15 গরু যায় না, আমি আমরা গরু 7-15 কিলো মাংস দিই। এরকম না। এই বছর যে গরুগুলোই কিনছি একটু গুছের হিসাব করে কিনছি, মানে শখ করে যে বেশি দাম দিয়ে কিনছি এরকম দিয়ে কিনছি না, কারণ হলো ক্রেতার চাহিদা অনুযায়ী গরু কিনতে হইব। আচ্ছা, আপনি তো আগে ব্যাপারী আছিলেন? ব্যাপারী মানে একদম খাস ব্যাপারী আছে। তাহলে আমার একটু কোনে যে ব্যাপারীরা যে ধইরা যে আঙ্গুল দিয়ে টিপ মারে, এই যে 1 টিপ 2 টিপ 3 টিপ, এই টিপ দিয়ে কি বুঝায় কোন তো এই যে টিপ টিপ? এটা ব্যাপারী কোন, এটা হলো যে বোকাররা কয় এ গরু কত বেচবা ক বাতি যা কিন্তু কিন্তু আমরা 3000 গরু কিনে নিতে গায়ে লাইছি। এই 3 আঙ্গুল ধরলে আর 4 আঙ্গুল ধরলে 4000, 5 আঙ্গুল ধরলে 5000। হ্যাঁ, বুঝছেন নি অবস্থাটা? এই অবস্থা চলে, এই অবস্থা চলে। আর কি কি অবস্থা আছে কত?
আরো অনেক গোমর আছে, গরু সুস্থ কিনা এটাও দেখে কিনতে হইব। আবার মনে করেন যে একবার রোগা গরু কিনে যে ফ্যাটেনিং করবেন তাও কিন্তু হবে না, কারণ রোগা গরুটা ফ্যাটেনিং করে আনতে আনতে রিকভার করতে হতে অনেক সময় লাগে। তো আমি মোটামুটি রোগাও না আবার শুকনাও না, ফ্যাটেনিং মোটামুটি এই ধরনের গরুটাই কিনি। সুস্থ গরু কিন্তু সবার আগের কথা হচ্ছে না। এই বছর কুরবানির আয়োজন কেমন, কতগুলা গরু আছে? এই বছর কুরবানি টার্গেটে 40 পিস গরু আছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ 10 পিস সোল্ড। 10 পিস সোল্ড আর 30 পিস আছে। আর 30 পিস, 30 পিসের মধ্যে আবার 7 পিস আমি বিক্রি করবো না, এগুলো আবার আগামী বছরের জন্য থাকবে। এই মাত্র একটা গরু বিক্রি হলো আমাদের জি সামনে। আলহামদুলিল্লাহ। দর্শক একটু আগে যে বলেছিলাম 1,35,000 টাকায় মাত্র একটা গরু বেচা হয়েছে। এই হচ্ছে সেই সৌভাগ্যবান ক্রেতা। ভাই আপনার নাম কি? আমার নাম মীর হোসেন। মীর হোসেন ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো 4 নং ওয়ার্ড কাপ্তান বাজার। কাপ্তান বাজার। কাপ্তান বাজার এখান থেকে কত দূর? কাপ্তান বাজার এখান থেকে মোটামুটি দূর আছে, বেশি না, 4 কিলো। 4-5 কিলো। 4-5 কিলো তো অটো দিয়ে এখন। অটো দিয়ে আমাদের। এই যে গরুটা কিনলেন, গরুটা আসলে কি দেখে আপনার পছন্দ হয়েছে? গরুটা আসলে কালারটা, তারপরে চুটটা, কম্বল সবকিছু মিলিয়ে শাহিওয়াল জাতের দেখে মানে মায়াবী, ভালো লাগলো, দেখেই ভালো লাগলো। এই কারণে মানে আর দেরি করলাম না। আর সনি ভাইও আমাদের ভালো মানুষ, অনেক পরিচিত মানুষ। মানে ওই অল্প হিসাবে- সময় গরুর সাথে আপনার প্রেম হয়ে গেছে। অল্প সময় মানে দেখেন না, এটা আমার সাথে কেমন একটা মহব্বত হয়ে গেছে। এই খুশিতে আমাদের একটা আইসক্রিম ব্যবস্থা কি করবো। বল, সানি ভাই এগুলো আইসক্রিম খেলেন, আমরা আইসক্রিম খাই। আপনারাও পাবেন ইনশাল্লাহ। না মিষ্টি আর খাইতাম না ভাই, মিষ্টি আর খাইতাম না। দেখছেন নি কি অবস্থা, আর মিষ্টি খাইতাম না। আপনি গাজী সার্ভিস কাবে করে ফ্যাটেনিং আমিও যেই ভাই গরুটা কিনলো, ভাই মূলত আসছে হচ্ছে ওনার মাধ্যমে এই খামারে। আপনার সাথে সানি ভাই সম্পর্ক কি বা খামারের সম্পর্ক কি? সানি আমার অত্যন্ত নিকটতম একজন ব্যক্তি। ওনার এই ফার্ম দীর্ঘদিন যাবৎ আমার এলাকায় উনি বসবাস করছেন, এই এলাকায় এই ফার্মটা দিচ্ছেন, এই ব্যবসা বাণিজ্য করছেন। ওনার এই ব্যবসা বাণিজ্য বিভিন্ন সময় আমি এখানে দেখি, আমার অত্যন্ত ভালো লাগে। বিশেষ করে এই ফার্মে যে গরুগুলো আমি দেখেছি প্রত্যেকটা নজর কাড়া। আজকে আমি আমার খুব নিকটতম ব্যক্তি মীর হোসেন ভাই, ওনাকে বলছি আমার একটা গরু পছন্দ হয়েছে, আপনি যদি আসেন তাহলে গরুটা নিতে পারবেন। ওনাকে আমি ফোন করেছি, উনি তৎক্ষণাৎ চলে আসলেন। আজকে আমরা আসার পরে গরুটাতে আমরা সানি ভাইয়ের সাথে আমার দামাদামির কোনো প্রয়োজন হয় নাই, উনি বলে দিয়েছে, আমরা সেটাই সানি ভাই রাজি আছি। সবসময় খুব অল্প দামে দাম উনি সুলভ মূল্যে বিক্রির জন্য চেষ্টা করেন। আমরা সেই সানির তার ব্যক্তিগতভাবে তার সাথে আমাদের একটা আন্তরিক জায়গা, অত্যন্ত মহব্বতের মানুষ, সেই মহব্বতের মানুষের সাথে আজকে আরেকটা মহব্বত এখানে আজকে করলাম, সেটা হলো একটা গরু ক্রয় করলাম। ইনশাল্লাহ এই কুরবানির ঈদে সানি যেই এই গরুর খামারে অগণিত গরু পালনের মাধ্যমে মানুষকে এই কুরবানি দেওয়ার জন্য একটি সুযোগ করে দিয়েছেন, আমি সানিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরাও কিন্তু ভাই, হ্যাঁ আমি কিন্তু কুমিল্লার ছেলেই। মাশাআল্লাহ, আসেন আমরা একটু গরুর কিছু কালেকশন দেখাই। সানি ভাই জায়গাটা একটু কনজাস্টেড, তাও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। জি এই যে প্রথম আমাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছি, একটা হিংস্র প্রাণীর মতো লাগতেছে গরুটারে। হ্যাঁ, শিংগুলো মনে হয় এখন আমার পেটটা ছিঁড়ে ফেলবে। হ্যাঁ এটা হচ্ছে একটা ফাইটার, আচ্ছা, এটা সিলেটের ফাইটার বলে যেটাকে, এটা আর কি এই জাতের। সিলেটের বিশাল 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 মাশাআল্লাহ। কুচটাও অসাধারণ এবং শরীরটাও খুব টাইট। এটা সম্পর্কে বলেন, কি অবস্থা, কতদিন পালতেছেন, কত দামে বিক্রি করবেন, কেমন মাংস হবে? এটা হচ্ছে মূলত 8 দাঁত কমপ্লিট। আচ্ছা। এটা পালতেছি প্রায় 7 মাস প্লাস। আচ্ছা। এটা ওজন আছে 6.5 7 মণ ছুঁই ছুঁই, কিন্তু এটা একদম যে নেয় একদম 1,95,000। 1,95,000 টাকা ফিক্সড প্রাইস, বাট কোনো দামাদামি চলবে না। আচ্ছা, এরপরে যেটা আছে এরপরে যেটা আছে এটা আলহামদুলিল্লাহ সোল্ড, বিক্রি হয়ে গেছে। জি বিক্রি হয়ে গেছে। কেমন দামে বিক্রি হয়েছে এটা? এটা 2,25,000 টাকা। 2,25,000 টাকায় বিক্রি হয়েছে। এটা হাসা, তাই না? জি হাসা। কিন্তু এটারও শিং সুন্দর। আচ্ছা, এরপরে যেটা আছে দর্শক দেখেন, একবার এটা আলহামদুলিল্লাহ কালকে ঢাকা যাত্রাবাড়িতে বিক্রি হয়েছে। কালকে বই আমরা ঢাকায় বেচে চলেছেন গরু? কেন হ্যাঁ, আমি তো ঢাকায় এত খামার থাকতে ভাই সার দিলে সারা বাংলাদেশে আপনি গরু বিক্রি করতে পারবেন। তাই না? জি মাশাআল্লাহ। তাহলে যাত্রাবাড়ি যাবে এই গরু? জি, এটা আমার নিজ খরচে পোষাই দেবো 1,77,000। 1,77,000। জি, তাও মাশাআল্লাহ। 5.5 মণ গোছ আছে। 5.5 মণ গোছ আছে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা ব্ল্যাক শাইওয়াল, এটাও আলহামদুলিল্লাহ সোল্ড। এটাও বিক্রি হয়ে গেছে। জি, এটা 2,22,000। 2,22,000। এটা এটা আলহামদুলিল্লাহ যদি বিক্রি না হয় থাকবে, কিন্তু চাওয়া দাম হচ্ছে 2,50,000। 2.5 দাম লক্ষ টাকা চাওয়া দাম। জি, মাশাআল্লাহ। এটা কয় মণ হবে? এটা 7 মণ প্লাস আছে। 7 মণ প্লাস আছে। এরপরে একটা পাকড়া আছে। এটা পাকড়া আলহামদুলিল্লাহ সোল্ড 2,000 কম 2 লাখ। 2,000 কম 2 লাখ। এরপরে যেটা আছে এটা বাছুর, এটা থাকবে। সানি ভাই বলেন, এটা কি অবস্থা? আলহামদুলিল্লাহ সোল্ড। বিক্রি কত টাকায় বিক্রি হইলো? 1,48,000 টাকা। 1,48,000 টাকা। এটা দেখি। এটাও আলহামদুলিল্লাহ সোল্ড, দাম চাইছি 1,80,000।
বিক্রি হয়েছে 2000 কম, 1,78,000। 1,78,000। আপনার সব প্রাইসই কি এরকম নাকি, মানে চাওয়া দামের থেকে 2-3 হাজার টাকা বেশি ডিস্টেন্সে দাম চাইলে লজ্জায় বলে যে বাড়ির যে জানা মুখ আর আইয়ে না, এই জন্য দাম কম চাইতে হয়। আচ্ছা, এরপরে এটা আছে জি ভাই, আরে পিওর ন্যাচারাল ফ্যাটেক আছে এবং আমাদের উজ্জ্বল পদ্ধতি দেখেন। আচ্ছা, এরপরে যেটা আছে, হ্যাঁ দেখ যা, এটা হচ্ছে একটা ক্রস ব্রিডের গরু, তাও এটা 6.5 মণ প্লাস আছে, মিথ্যা বললে 7 মণ, অরিজিনালি হচ্ছে 6 মণ প্লাস। এটা যে নেয় একদম 1,95,000। 1,95,000 টাকা বাটা প্রাইস। সেম সেম, এটাও সেম সেম গরু গুপ্ত দামি গরু 32,000 টাকা সেম 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 সেম। জি সেম। এই পাশের গুলা, এটা আছে, হ্যাঁ এটা বলেন। এটা 5 মণ প্লাস আছে, 6 দাঁত কমপ্লিট, যে নেয় 1,50,500 টাকা। 1,50,000। 500 কি লেগে আবার? 500 ফান খাওয়ানোর লেগে আবদার করে, ঠান্ডা খাওয়ানোর লেগে আবদার করে, না কম রাখলে আবার মন খারাপ করে, এই জন্য এটা হলে 500 টাকা ডিসকাউন্ট করে আমি পরে। আচ্ছা, পরেরটা আলহামদুলিল্লাহ সোল্ড 1,40,000। হ্যাঁ, এটা কত? 1,40,000 বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1,40,000 বিক্রি হয়ে গেছে, সোল্ড। তারপরেরটা তারপর এটা যে নেয় বাটা 1,35,000, 2 দাঁত কমপ্লিট, মাংসের ওজন আছে 4 মণ প্লাস। 4 মণ প্লাস, কিন্তু একটু আগে যে 1,35,000 বিক্রি হয়েছে, ওটা হচ্ছে একটু বড়। এটা হচ্ছে একটু বেটার, কিন্তু ওইটার এক কালার, এটা আরেক কালার। আচ্ছা, এটা টকটকা কালার ছিল ওইটা। জি। এরপরে পাকড়াটা আলহামদুলিল্লাহ সোল্ড কত বিক্রি হইলো? 2,25,000। 2,25,000। এখানে যেটা আছে আলহামদুলিল্লাহ সোল্ড 1,80,000। 1,80,000। আর এটা তো ওই পাশে যেটা 1,35,000 দেখালাম জি। একটু আগে। ওকে, এই গরুটা আমরা বের করে দেখবো, এই গরুটা বের করে দেখবো, এইটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে একটা দেশাল শাহিওয়াল, আলহামদুলিল্লাহ এটা 750-800 কেজি আছে, যে নেয় 4,50,000 বাটা, দাম চাইলে 5.5-6। 5.5-6। ওকে ফাইন। এরপরে এখানে আরেকটা আছে, এটা হচ্ছে একটা দেশি বলদ, যেটারে বলে আর কি। এই বছর আমার খামারে একটাই বলদ আছে। এটার চাওয়া দাম হচ্ছে, এটার ওজনটা যদি বলি 9-9.5 মণ আছে, দাম চাইলে 450-500, যে নেয় ফিক্সড 3,70,000। 3,70,000। জি। আচ্ছা, এরপরে এটা আছে একটা গিরের সাথে শাহিওয়ালের ক্রস, এটাও দাম চাইলে 400-450, যে নেয় 350। 350। এটা সেম 350, সেম সাইজ 350 সেম কালার। এটা কয় মণ হবে? এই তো 7.5 মণ 8 মণ। 7.5 মণ। দর্শক দেখেন, এটা শুয়ে আছে কিভাবে দেখেন, হ্যাঁ, মানে দুনিয়াদারের কোনো চিন্তা ভাবনা নাই, হ্যাঁ, সম্রাট শাহজাহানের মতো সে শুয়ে আছে। একটু দাঁড় করাই দেন বাবা, উঠ, একটু কষ্ট করে উঠ। ওটা বাবা, ঠিক আছে, স্ট্রং আছে, টাচের লগে লগে উঠে গেছে। এটা কি জাতের গরু? এটা একটা 100% শাহিওয়াল গরু, তবে এটা আলহামদুলিল্লাহ গত বছরে সোল্ড হয়েছে, ওরা যে কোনো কারণে নিতে পারে না, এবার নিয়ে যাবে, ওরা কুরবানি কবুল হবে আল্লাহ বাঁচাইলে। মাশাআল্লাহ, মানে গত বছর কিনছে কিন্তু নেয় নাই, না এই বছর কুরবানি এই বছর কোরবানি দিবে, কিন্তু গরুটা আরো আইতো। আরো আসতো, আরো বড় হইতো। মাশাআল্লাহ, মানে আমাদের দেশে শাহিওয়াল এত বড় হয়, তাহলে মানুষ ব্রাহ্মা নিয়ে কেন তো লাফায়? এই কি আমার খামার কোনো ব্রাহ্মা দেখছেন? না, আমি ব্রাহ্মা এত দাম দিয়ে কিন না, ব্রাহ্মা গরু আমার কাছে ভালো লাগে না। কারণ তো দেখি আপনি এই জায়গায়, হ্যাঁ সোজা করে বাবা, হ্যাঁ, এটা হলো জাহাজ। সানিবের মাথার উপর উঠে গেছে গরু, হ্যাঁ, জাহাজ। দর্শক, উট হচ্ছে মরুভূমির জাহাজ, আর এই গরু হচ্ছে সানিবের খামারের জাহাজ। জাহাজ। দেখেন, জি। আমাদের কাউরে দেখা যায় না, হ্যাঁ, অস্থির। মাশাআল্লাহ, এটা আমরা বাইর করে দেখবো। আমাদের আসলাম ভাই চলে আসছে। আসলাম ভাই মানে হচ্ছে আমাদের বড় ভাই, ঠিক আছে? আসলাম ভাই মানে হচ্ছে কুমিল্লায় আমাদের গার্ডিয়ান। আমাদের যদি কোনো অন্যায় অপকর্ম দেখেন, তাহলে আসলাম ভাইয়ের কাছে বিচার নিয়ে চলে আসবেন, ঠিক আছে? পরিচয় করাই দিলাম। আসলাম ভাই মানে হচ্ছে কুমিল্লায় বড় গুরু, আসলাম ভাই মানে হচ্ছে সুলতান আগ্রহ। সুলতান আগ্রহ হারায় নাই, আসলাম ভাইও হারায় নাই, এই যে দুইজন সাথে দাঁড়ায় আছে, কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। ইনশাল্লাহ আসলাম সকলে ভাই, দোয়া বরকতে। আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। না অ্যাকচুয়ালি বলতে গেলে তো অনেক কথাই বলা লাগে। অ্যাকচুয়ালি প্রচণ্ড রৌদ্র, প্রখর রৌদ্রের মাঝে দাঁড়িয়ে কথা বলতে গেলে আমি নিজে ঘামাচ্ছি, কিন্তু আল্লাহর রহমতে দেখেন বড় গরু হিসেবে এই যে সুলতান এগ্রোর, এটার নাম ছিল বাহাদুর 2। বাহাদুর 2। জি। তো যেহেতু সানির ফার্মে এটা রাখা ছিল, সেজন্য সানি আমারকে অনুসরণ করেই এর নামকরণ করছে আবার নতুন করে সুলতান। সুলতান আগ্রহ থেকে আসছে, সেজন্য নাম সুলতান। হ্যাঁ সুলতান। তো এটা সানির এখানে আমার রাখা ছিল। আল্লাহর রহমতে গতবার এর ওয়েট ছিল 500+, লাইভ ওয়েটটা। আচ্ছা, বর্তমানে এর লাইভ ওয়েট আছে আপনার আল্লাহ পাকের অশেষ কৃপায় 700+। 700+, হ্যাঁ। 200 কেজি লাইভ ওয়েট। হ্যাঁ, গেইন করছে। ভাই, আমরা তাহলে গরুটা এখন ঢুকাই ফেলবো। ঢুকানোর আগে আপনার যদি এই গরুর ব্যাপারে কিছু বলা লাগে আপনি বলতে পারেন। এটা আলহামদুলিল্লাহ সোল্ড। বিক্রি হয়ে গেছে? জি। সুবহানাল্লাহ। কত টাকায় বিক্রি হয়েছে এটা?
এটা বিক্রি হয়েছে যে একটু বলার নিষেধ আছে। বলা নেই। বড় গরু হিসেবে বলা যায় কিন্তু উনি নিষেধ করছে। এটা বিক্রি হয়েছে স্বর্ণ মার্কেট। কিন্তু গরু কিন্তু ভাই 100-তে 100। দর্শক, কুমিল্লাতে আপনারা মরুভূমির জাহাজ দেখছেন, আজকে দেখেন কুমিল্লায় সানি ভাইয়ের খামারের জাহাজ। সানি ভাই, জি ভাই, অস্থির এটা গরু, এটা কয় দাঁত? এটা মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত? জি। সুবহানাল্লাহ, তাহলে তো এই গরু তো আরো বড় হইব। অনেক বড়, বিশাল বড় হইব। বিশাল বড় দাঁত দেখেন। হ্যাঁ হ্যাঁ, দুইটা দেখছি দুইটা ভাই, দুইটা একটা বড় বড় দুইটা দাঁত। হ্যাঁ, আসলাম ভাই বলে দেখছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা দেখা যায়, দুইটা দাঁত দেখা যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, অস্থির গরু। এটার লাইভ ওয়েট কেমন হবে ভাই? লাইভ ওয়েট তো আমার কাছে স্কেল নাই, একটু ধারণা করতেছি হয়তো 800 প্লাস 900 এরকম হইব। আর মোটামুটি একটা বছর পারলে গরুটা মনে করেন যে বাংলাদেশের টপ 10-15টার মধ্যে চলে আসবে। আসলে ওই রকম পুঁজি নাই যে আবার এটারে ঘুরামো। আমার খামার তো আবার দাঁড় করে রাখতে হবে, পুঁজির সংকট। সবসময় আমি এটার কাছে হাইরা যাই। এটার কাছে হাইরা যান না, কবি এখানেই নীরব, কবি এখানে আমরা নীরব। গরিবরা এখানেই নীরব। আর না হলে কালেকশনের দিক দিয়ে আল্লাহর রহমত ঢাকা চিটাগাতে পিছে নাই। পিছে নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কুমিল্লা সবার সাথে তাল মিলিয়ে চলছে। জি অবশ্যই। এটা সানিদের মতো ছেলেদের অবদান। এটার দাম কত এই বছর, আস্কিং কত? এটা দাম তো চাইছি অনেক, কিন্তু এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। তাও এক খামারি কিনছে, আরো 1 বছর এটা পালবো। আরো 1 বছর পালবে। আমিও এটাই ধারণা করতেছিলাম, এটা একটা খামারির কিনা উচিত, কারণ এই গরুটাকে এখানেই শেষ করে দেওয়া উচিত না, জি। তার আরো একটা বছর দেখা উচিত। ইনশাল্লাহ আশা করি 1 বছর পর এর সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো না যদি কোনো এটারে খামারে। বাঁচায় রাখে ওই পর্যন্ত, আলহামদুলিল্লাহ আমাদেরও দেখা হবে ইনশাল্লাহ। দর্শক, গরুটা দেখেন, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর ইনশাল্লাহ সানি ভাইকে নিয়েই এই গরু আমরা আবার দেখতে যাবো, আবার ইনশাল্লাহ এই গরু আমরা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত অপেক্ষা করুন। মানে আমরা বেশি সময় নিব না, এই গরু যে কোনো সময় যে কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। জি। ঠিক আছে, আমরা এটা দ্রুত ঢুকাই ফেলি। তার শরীর হয়েছে, স্বাস্থ্য হয়েছে, ভার হয়েছে, ঠিক আছে, কিন্তু তার নড়াচড়া কমে নাই। জি। ওই দেখেন করে কি, আমার ইশারা দেয়, আমার দেখতেছে, আমার চোখটা আমার দিকে, আমার দেখতেছে। ঠিক আছে, যাই হোক, এটা সম্পর্কে আমাদেরকে মানে দ্রুত শেষ করে দেন। এটার ওয়েট কেমন আছে, কয় দাঁত, দাম কত? এটার ওয়েট আছে 1 টন প্লাস, তবে কতটুকু আমাদের মাপা নাই, স্কেল করে নিতে চাইলে 1 নিতে টনের পারে। উপরে হবে। জি, ওই 1 টনের উপরে হবে। এটা চাওয়া দাম হচ্ছে 7.5 লক্ষ টাকা, আলোচনার সুযোগ আছে। আর এটা হচ্ছে হলস্টেন একটা ফিজিয়াম গরু, মোটামুটি 6 দাঁত কমপ্লিট। 6 দাঁত কমপ্লিট। ঠিক আছে, এটা নিয়ে যান। যাও। সানি ভাই, আপনার গরুগুলো আসলে টাইম নিয়ে দেখা যাবে না, ঠিক আছে? জি। এরা জায়গাও ছোট, রাস্তার পাশে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটবে। জি। এটা সম্পর্কে একটু বলেন। গ্যাসের রাইজার ভেঙে ফেলাইবো, এটা কি বলেন ভাই, দ্রুত দ্রুত বলেন, এটা কি অবস্থা? আর কি এদিকে আনতে পারছ না? যাও যা যা যা। হপ 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 হ্যাঁ হপ। হ্যাঁ, বলেন, দৌড়ের উপরেই কোন এটা একটা দেশাল শাহিওয়াল, যার ওয়েট আছে প্রায় 10 মণ প্লাস। ভাই, এটার এসটা খুব সুন্দর, এটা থাপড় মারেন। এটা হচ্ছে একটা দেশাল। মাশাআল্লাহ। দর্শক, এই যে দেখেন, কোন 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 এ হচ্ছে একটা দেশাল ব্রিডের গরু, যার ওয়েট আছে 10 মণ প্লাস। কেউ যদি নিতে চায়, এটার দাম চাচ্ছি আমরা 5.5 লক্ষ টাকা, তবে আলোচনার সামথিং সুযোগ আছে। আলোচনার সামথিং সুযোগ আছে। দাম আবার কোন, আমি দাম শুনি নাই। এটার দাম হচ্ছে 5.5 লক্ষ টাকা, তবে আলোচনার সামথিং সুযোগ আছে। সামথিং সুযোগ আছে। দর্শক, আমরা খুব টেনশনে আছি এই গরুটা নিয়ে, এই জন্য আর বেশি কথা বললাম না। গরুটা ভালোভাবে দেখে নেন, গরুটা জাগা বা এটা লয়ে যান, যাও। বিপদ শেষ করেন, এটা পাগলা। ওই ফিকে বাসে 30 শুধু বেচছি গরু একটা। সানি ভাই, সানি ভাই, মাস্তান মাস্তান। সানি ভাই, কাটাও এটা। এটা মাস্তান। কয় কি চান্দাবাজি করেনি আবার? না, মা চান্দাবাজি করে না, চান্দাবাজি করে না। সে হলো আমার খামারের মাস্তান। মাশাআল্লাহ। এটা গত বছর দেখে গেছিলাম, ওই বাছুরটা যে ছিল। বাছুরটা মাত্র কিনছিলেন আমরা যখন আইছিলাম। জি জি জি, আমি বলছি যে এটা যদি এবছর 10 লাখ বলে বিক্রি করবো না, আগামী বছর এটা ভবিষ্যৎ আগামী বছর দেখে এটা বিক্রি ভবিষ্যৎ করবো। দেখতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ তার অনেক উজ্জ্বল ছিল। জি সুবহানাল্লাহ। মাথাটা হলো ফুটবলের মতো জি। অস্থির। দর্শক, কুচ দেখেন, মাথা দেখেন, গলকম্বল দেখেন, নাভি দেখেন, অস্থির একটা গরু। সানি ভাই, এটা এখন কয় মন হইব? এটাও 10 মণ প্লাস হবে। 10 মন প্লাস হবে ইনশাআল্লাহ। এটার দাম কত? এটার দাম চাওয়া হচ্ছে 5,80,000, সামথিং আলোচনার সুযোগ আছে। সামথিং আলোচনার সুযোগ আছে। ঠিক আছে, আইন আমরা খামারের দিকে যাই। জি এবার আমার একটু কন্ত ভাই, এই যে আপনার গরুটি পালেন, জি। হ্যাঁ, গরু আসলে খাওয়ান কেমনি কি? আমার গরুর খাবার হচ্ছে পর্যাপ্ত ঘাস, পর্যাপ্ত সাইলেস। আচ্ছা, ঘাস আর সাইলেজ। আর দানাদার অল্প পরিসরে আছে, তবে ফ্যাটেনিং এর জন্য জাউ, ফিট, ভুট্টা এগুলা বন্ধ।
সাইলেসে যে ভুট্টার সাপোর্টটা দেয় হ্যাঁ। এটা ভালো ফ্যাটেনিং হয় গরু, এটা ভালো ফেটে দিই। ভালো ফ্যাটেনিং হয়। আপনার তো পর্যাপ্ত ঘাস আছে, তা আপনি জি। সাইলেজ কেন খাওয়ান? না, ঘাসের কাজ করবো, সাইলেসের কাজ। তাই নাকি? জি, ঘাস হচ্ছে সবসময় ঘাস থাকে না, একটা সময় ঘাস মরেও যায়। আর সাইলেসের যে রুচিটা, সাইলেসটা খাইলে আপনার পর্যাপ্ত গরুর খাবার রুচি থাকে, পেটে বদহজম হয় না, গ্যাস হয় না। সাইলেসের গুণগত মান বইলা শেষ করা যাবে না। গরুর সেক্টরে সাইলেস একটা গরুর জন্য অন্যতম গোখাদ্যর মানে 1 নাম্বার এটা রাখতে হবে লিস্টে। আচ্ছা। আমি আজ থেকে আরো 5 বছর আগে এক জায়গায় গরু কিনতে গেছিলাম, উনি সেনাবাহিনী রিটার্ন, ওনার চেয়ে গরু কিনতে গেছিলাম। তো উনি আমার বলছে গরু যে কিনবা যোগান কি আছে? আমি বললাম যে ঘাস পুরা বসি। কয় না, এটা তো কোনো গরুর খাবার না। আমি কই তাইলে? কয় 1 নাম্বার হচ্ছে গরুর জন্য সাইলেস। তুমি কলা গাছ দিয়েও সাইলেস বানাইতে পারবা, ঘাস দিয়েও বানাইতে পারবা, কচুরি ফানা দিয়েও বানাইতে পারবা, তবে অলমোস্ট সেরা হচ্ছে ভুট্টা। কারণ ভুট্টার ভিতরে যখন এই বাতি হওয়ার আগে দুধ আসবে, এটা হচ্ছে গরুর জন্য একদম পারফেক্ট একটা সাইলেস। গরুর জন্য সবচেয়ে আদর্শ খাবার। আমরা সবারই বুদ্ধি দেই বা সবারই পরামর্শ দেই গরুকে সবসময় শুকনা দানাদার দিতে হবে। ঠিক আছে? জি, আপনি এই যে বীজে রাখছেন এগুলো কি? এটার মধ্যে আছে আপনার এই যে সয়াবিনের ভুসি, গমের ভুসি, ধানের গুঁড়া, লবণ, চিটাগুড়। এটা কখন ভিজে দিচ্ছেন? হ্যাঁ, কখন ভিজে? এই মাত্র ভিজে রেডি করছি, তার মানে আপনারা আসছেন এই জন্য খাবার দিই নাই মানে এখন। 2-3 ঘন্টা ওই যে মাস্তান আসতেছে আবার। জি, এই আয় মাস্তান আয়, আয় মাস্তান আয়। মাস্তান একটু রাস্তার মধ্যে ঘুরে বেড়াতে গেছিল, ঘুরে বেড়াতে চলে আসছে। এই আস্তে আস্তে ড্যান্সও দেয় দেখি। হ্যাঁ, মাস্তান কিন্তু এমনি আবার ভদ্র আছে, মারা টারা নাকি হ্যাঁ, আবার ড্যান্সও দেয়। তো এটা মোটামুটি ঘন্টা খানিকের মধ্যে প্রসেসিং করে ভিজায় তারপরে গরু দিয়ে দিতেছি। জি, মাশাআল্লাহ। কারণ সয়াবিনের ভুসিটা ভিজলে একটু ফুলে গরু মজা করে খায়। আর রাবটা চিটাগুড়টা তো মিষ্টি, এটা সব গুঁড়ো ভুসির সাথে যখন মিক্স হয় তাহলে গরু এটা মজা করে খায়। তারপরে আবার আমাদের সাইলেস কিন্তু ভুট্টাটা মিষ্টি মিষ্টি লাগে, এটা অনেক খায়। দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের খামারি হন না কেন, যে কোনো প্রবলেমে সানি ভাইকে ফোন দিবেন। সানি ভাই কিন্তু বয়স অনেক কম আমার চেয়ে, কিন্তু অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক বেশি। ঠিক আছে? মানে সানি ভাই হ্যাঁ, চিকিৎসার জন্য পরামর্শের জন্য ফোন দিতে পারে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। সানি ভাই গরু কিনেও খুব ভালো, বেচেও খুব ভালো। তার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে খামারি, মানে তার কাছ থেকে খামারিরা কিনে নিয়ে বিক্রি করে। বিক্রি করে। তো আপনার কাছ থেকে আপনারা সবাই তার সাথে যোগাযোগ করতে পারেন। একবার কিন্তু জাত ব্যাপারী, কিন্তু উঠে আসছে ব্যাপারী থেকে, খামারি হয়েছে পরে, আগে ব্যাপারী আছিল। জি, সানি ভাই, আমরা ভিডিওটা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই, ছোট্ট একটা মেসেজ। কুরবানিতে মানে আহামরি দাম চেয়ে মানে ক্রেতা গরু বিক্রি করতে চাইবেন না, সীমিত আকারে দাম চাইবেন। আর কোনো ভাই কুরবানদাতা, আসলে দেশের সরকার চেঞ্জ হয়েছে, আসবে যাবে, এটা হচ্ছে ভিন্ন বিষয় রাজনীতি। কোনো বাইয়ের দোহাই দিয়ে গরু কম দিয়ে ক্রেতার মনে কষ্ট দিয়ে কুরবানির গরু নিয়ে যাবেন না 2-4-5 হাজারের জন্য। গরু বিক্রেতাকে শরিক রাখবেন না, কুরবানি আপনারটা আপনার জন্য সৈসদ্য যেতে হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ সানি ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।